আমরা প্রথম দিন থেকেই বলছি শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। শাহজাহান যা কাজ করেছে সেটা তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের এজেন্ডা। মুখ্যমন্ত্রীর হাত তার মাথার উপর আছে বলেই শাহজাহান এতটা নির্ভয় হয়ে গেছে যে ইডিকে আক্রমণ করবার সাহস দেখিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত মাথার উপর আছে বলেই এখনো পর্যন্ত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে ইডির হাতে শাহজাহান না চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে শাহজাহান এবং সন্দেশখালী কাণ্ড সম্পর্কে সদর দপ্তর থেকে মন্তব্য করেছিলেন, শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। আজ মমতা এই বললেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সহাবস্থান শাহজাহান সম্পর্কে, একই অবস্থান শাহজাহান সম্পর্কে, মুখ্যমন্ত্রী এবং অভিষেকের। শাহজাহানকে তৃণমূল প্রোটেকশন দিতে বাধ্য। শাহজাহানকে তৃণমূল দূরে সরাতে পারবে না। শাহজাহানের মাথার উপর থেকে তৃণমূল কংগ্রেস হাত সরাতে পারবে না। শাহজাহানকে গ্রেপ্তার করাতে পারবে না, সরে দাঁড়াতে পারবে না। কারণ তৃণমূল জানে শাহজাহানের যোগসূত্র কোথায় এবং শাহজাহানের সঙ্গে কার যোগাযোগ আছে, কাদের যোগাযোগ ছিল, কিভাবে শাহজাহান কোন ব্যবসা নিয়ন্ত্রণ করে। দুই হলো, মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস ওখানে আছে। আরে আরএসএস থাকবে না তো কি, ওই শাহজাহানের আশ্রয়ে রোহিঙ্গারা যেরকম আছে রোহিঙ্গা থাকবে? এগুলো কিছুদিন চলছে, ভবিষ্যতে আর এসব থাকবে না, আর এসব ভাষণও থাকবে না। এই যে শাহজাহান আর শিবুকে যে অধরা, এর ফলে আজও তিল ডে অব্দি আতঙ্কের মধ্যে রয়েছে ওখানকার মা বোনেরা। তারা পুলিশ নিরাপত্তা চাইছে, কিন্তু সেটা পাচ্ছেন না। ওখানকার মানুষ লড়াই করতে জানে। বিপরীত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জীবনযুদ্ধ চালিয়ে যায়। কিছু মানুষ নিশ্চয়ই একটু ভীত সন্ত্রস্ত, কিন্তু সবাই নয়। এটা মাতঙ্গিনী প্রীতিলতার দেশ। এখানে চারটে পুলিশ দিয়ে এদের কণ্ঠস্বরকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া যাবে, এটা মনে করার কারণ নেই। আগে যে প্রশ্নটা করেছিলাম অভিষেক আর মমতা নিয়ে, যে শাহজাহান সম্পর্কে একই অবস্থান, দেখা যাচ্ছে দুজনেরই কিন্তু একই অবস্থান, সেটা নিয়ে তৃণমূলের কার কী অবস্থান এ নিয়ে তো মানুষের কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী কি বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তার মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা তৈরি করা কিংবা তাকে একদম সমন্বয় সাধন করা, এটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ জানে তৃণমূলে যা শাহজাহানও তাই। শাহজাহান আর তৃণমূল সমার্থক শব্দ। শাহজাহানরাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। সন্দেশখালীর ঘটনায় যে 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তার প্রতিবাদে আজকে কালো পতাকা নিয়ে ধর্ণা দেখানো হয়েছে বিধানসভায়। এমপি পদ থেকে রেজিগনেশন দিলেন মিমি, রেজিগনেশন দিলেন মমতার কাছে, মমতা অ্যাকসেপ্ট করেনি। স্পিকার মমতা অ্যাকসেপ্ট করলেই স্পিকারকে দেবেন। ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূলের কে থাকলো, কে রিজাইন করলো, কার বিবেক হঠাৎ জেগে উঠলো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, ওসব নিয়ে মানুষ ভাবছে না। যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। শুভেন্দু সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের বাধা, 144 এড়ানোর কৌশল, 4 বিধায়ককে নিয়ে কিসের কৌশল? কিসের কৌশল? 144 ধারাতে যা বলা আছে সেই মেনে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে তিনি আজকে সন্দেশখালী যাচ্ছিলেন। তাকে মাঝ রাস্তায় এমনভাবে যেন বাঁশের দুর্গ তৈরি করে আটকানো হলো যেন মত্ত হাতি ঢুকে পড়বে সেখানে। যাই হোক, তিনি তো কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যাননি, শান্তিপূর্ণভাবে ওখানে বসে তিনি অবস্থান করলেন। এবং এটা দেখলো সারা ভারতবর্ষের মানুষ যে বিরোধী দলনেতা সেও নিজের রাজ্যে আজকে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে যায় না। পুলিশ এমন করছে, হাবভাব দেখে মনে হচ্ছে যেন পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ছে ওপাশ থেকে। চলছে, এগুলো তো পুরো তামাশা বানিয়ে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে। কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার গেছেন, কথা বলেছেন, বলছেন রাষ্ট্রপতিকে জানাবেন বিষয়টা, কি বলবেন? দেখলাম উনি গেছেন, ওকে চূড়ান্ত অসহযোগিতা করেছে। সন্দেশখালীতে বিভিন্ন গ্রামে তাদের নিয়ে যাওয়া হয় এবং পুলিশ সহযোগিতা করে, প্রশাসনের এটা দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরকার আড়াল করতে চাইছে, মানুষের সঙ্গে কেউ যোগাযোগ করুন এটা চাইছে না। সর্বক্ষেত্রেই সেটা দৃশ্যত, এই ক্ষেত্রেও তাই হয়েছে। সন্দেশখালীর ঘটনায় রাজ্যকে ক্লিন চিট নয়, ক্ষোভ উগড়ে পোস্ট করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা।
তারা দেখেছেন, যেটা বুঝেছেন সেটা করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ পুরোটাই বোঝে। এই বুঝে মানুষ ঠিক সময় তাদের কাজ করবেন। আর যদি এই কমিশন কোনো রিপোর্ট দেন, যদি কোনো বিষয়টা আদালতে গড়ায়, তাহলে সেখানে আইনি শিলমোহর লাগবে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, জীবনে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। যারা বক্তব্য রাখছেন তারা মুখ ঢেকে বক্তব্য রাখছেন, এরা বিজেপির সমর্থক, বাইরে থেকে আনা হয়েছে। আচ্ছা, এটার সাথে যুক্ত করে দিচ্ছি। বলেছে যে ষড়যন্ত্রের তথ্য সামনে এনেছে, বলেছে যারা গোলমাল পাকাচ্ছে বহিরাগত। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, অনেকে ধরা পড়েছে। দেখা যাচ্ছে তারা বিজেপি কর্মী। ওখানে আরএসএস এর একটা ইউনিট আছে, আরএসএস এর বাসা রয়েছে। এমনিতেই দাঙ্গাপ্রবণ এলাকা, যেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে, বহিরাগতরাই সন্দেশখালীতে গোলমাল পাকাচ্ছে। শাহজাহানকে টার্গেট করে বার করে না, ওটা আলাদা। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ বহিরাগত নেই। বিকাশ সিংহ বিজেপি নেতা, তার বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, বিনা কারণেই গ্রেপ্তার করেছে। 111 জনের বিরুদ্ধে যে প্রথম এফআইআর দায়ের করা হয়, তার মধ্যে এমন কিছু নাম আছে যারা ওই সন্দেশখালী ব্লক 2 এর বাসিন্দাই নন। তারা সন্দেশখালী ব্লক 1 এর বাসিন্দা এবং এই মুহূর্তে তারা কেরল কি অন্ধ্রপ্রদেশে আছেন, পরিযায়ী শ্রমিক। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সুতরাং বেছে বেছে এটার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের মধ্যে বহু তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস এর বাসা রয়েছে, তো থাকবেই। পৃথিবীর বৃহত্তম সংগঠন, তারা থাকবে না? সন্দেশখালীতে আছে, খুলনায় আছে, মালঞ্চয়ে আছে, তার বাড়ির পাশেও আছে। এর মধ্যে আরএসএসকে যিনি টেনে আনছেন, ভুল করছেন। আরএসএসকে অতীতে যারা আক্রমণ করেছে বা আরএসএসকে যারা এভাবে ছুঁতেছে বার চেষ্টা করেছে, তারা বিপদে পড়েছেন। তাহলে আচ্ছা, শাহজাহান পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের টার্গেট করে ইডি সন্দেশখালীতে ঢুকলো, তারপর আদিবাসী এবং মুসলিমদের মধ্যে গন্ডগোল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো। তাহলে কি তিনি এতদিন পুরো পরিষ্কার করে দিচ্ছেন যে শাহজাহানকে ধরা হয়নি কেন, তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ কেন করেনি? তার কথা থেকে স্পষ্ট মুখ্যমন্ত্রীর হাত যে শাহজাহান মাথার উপরে রয়েছে, তা মুখ্যমন্ত্রী নিজেই আজকে পরিষ্কার করে দিলেন। প্রথম বিষয়টা জেনে রাখা দরকার, সন্দেশখালীতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা গত 8 বছর আগে হয়নি। বসিরহাটে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় যারা যুক্ত ছিল, সেই দাঙ্গাবাজেরা ছিল তৃণমূল কংগ্রেসের। কলকাতায় দাঙ্গা করার অপরাধে কংগ্রেস যাকে দল থেকে বহিষ্কৃত করেছিল, তাকে তৃণমূল কংগ্রেস নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছে। তার আগের যে দাঙ্গার একটি ঘটনা ঘটেছিল দেগঙ্গায়, সেইখানকার প্রধান যে উপযুক্ত, তাকেও বসিরহাটের জনপ্রতিনিধি বানানো হয়েছে, এখনও তিনি জনপ্রতিনিধি। তো সুতরাং সন্দেশখালীর মানুষ, বসিরহাটের মানুষ, বাদুড়িয়ার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে। আরেকটা কি বলছি, আনসারটা একটু বলুন। যেহেতু শাহজাহান পাশে দাঁড়িয়ে কালকে হাইকোর্টে নালিশ জানানো হচ্ছে এই বিষয় নিয়ে, হাইকোর্টে। আরে বিজেপি কোর্টেও আছে, মাঠেও আছে। এটা তো আইনের শাসন আছে, মানুষ তো সেটা চায়। মানুষের আদালতের উপর ভরসা আছে, মানুষের স্বার্থেই আমরা আদালতে যাব। বলছি, শিবু হাজরা এখনো কেন গ্রেফতার না, বারবার প্রশ্ন হচ্ছে। এটা নিয়ে ডিআইজিকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, অভিযোগ আমরা কয়েকজনের বিরুদ্ধে পেয়েছি, তদন্ত করে দেখছি, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করা হবে। আর মুখ্যমন্ত্রী বিধানসভায় আজকে বলছেন যে স্ট্রং অ্যাকশন নিতে বলেছি, 17 জন গ্রেফতার হয়েছে। এত কিছু বলার পরে কিন্তু গ্রেফতার কিন্তু হয়। এত কিছু বলছে, ডিআইজি বলছে, মুখ্যমন্ত্রী বলছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শিবু তো তৃণমূলের কর্মসূচি পালন করেছে, তাকে গ্রেপ্তার করবে কেন? তৃণমূল যেটা চেয়েছে শিবু হাজরা তাই করেছে। শিবু হাজরার চলার পথই হচ্ছে তৃণমূলের চলার পথ। পুলিশ তাকে গ্রেপ্তার করবে কেন? ডিআইজির সঙ্গে শিবু হাজরার কোনো পার্থক্য থাকবে না তো, কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। পুলিশকে তৃণমূল কংগ্রেস যেভাবে ব্যবহার করেছে, তাতে পুলিশের নিজস্বতা, পুলিশের স্বকীয়তা, পুলিশের মেধা সমস্ত অবলুপ্ত হয়ে গেছে। এখন সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। নেতা, নেত্রী, পুলিশ, দুষ্কৃতী, সমাজবিরোধী, শিবু হাজরা, শাহজাহান সবাই এক চলছে। কালকে নারায়ণ গোস্বামী তফসিলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষকে নিয়ে যারা বলেছিলেন, সেটাকে কার্যত আজকে সেটাকে বক্তব্যকে সমর্থন করেছেন সংবাদ কর্মী। বলেছেন উনি কিছু ভুল বলেন। নারায়ণ গোস্বামী কালকে বলেছিল
সুস্থ মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন দেহের রং দিয়ে বোঝা যায়, কালকে বলেছিল। এবং রিমেম্বার ইট, তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং তথাকথিত আমরা বলি ফর্সা শ্যামবর্ণ, আমরা বলি হ্যাঁ, কিন্তু দেখে বোঝা যায় তফসিলিতে। আজকে এটাকেই শওকত মোল্লা বলেছে, তিনি ঠিকই বলেছেন, সমর্থন করেছেন বিষয়টা। এই ধরনের রাজনৈতিক রূপচর্চাকে শওকত মোল্লাই সমর্থন করতে পারেন, কারণ শওকত মোল্লার মতো মানুষের চোখ দিয়েই মুখ্যমন্ত্রী এখন বা তৃণমূল কংগ্রেস এখন গোটা পশ্চিমবঙ্গকে দেখছেন। মুখে রবীন্দ্রসঙ্গীতের কথা বললে, চেতনায় নজরুলের কথা বললে, আসলে অন্তরে যে সবাই আরাবুল, এটাই তার প্রমাণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে বলছে ফের ডাকা হয়েছে গরু পাচার মামলায়, ইডি তলব করেছে। ইডি ডেকেছে, ইডি বুঝবে। আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেকদিন ধরে ডাকাডাকি চলছে, মামলা শেষ হোক, এটা আমরা চাই। মানুষ কাকে ডাকলো, কখন ডাকলো, ইডি কিভাবে ডাকলো, এটি ইডির ব্যাপার, আদালতের বিষয়। আমাদের এ নিয়ে কোনো বক্তব্য নেই। মিমি আজকে বিধানসভায় বলে হয়ে গেছে ওটা তলব ইস্তফা দিয়েছে। হয়ে গেছে। বলছি দেবের সাথে এটা যুক্ত হলো, যে মুহূর্তে দেব বলেছে যে তিনি মুখ্যমন্ত্রী অনুরোধে ফের রাজনীতির মঞ্চে থাকবেন, প্রার্থী হবেন, সেই মুহূর্তের পর 48 ঘন্টা কাটতে না কাটতেই গরু পাচার কাণ্ডের নোটিশ চলে এলো দেবের কাছে, কি বলবেন? গরু পাচার কাণ্ডের নোটিশ যারা পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে। বিজেপির এখনো এতটা দুঃসময় আসেনি, নরেন্দ্র মোদীর এখনো এতটা দুঃসময় আসেনি যে দেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিজেপি একদম চিন্তায়, বিজেপির রাতের ঘুম চলে গেছে। আমরা তো বলছি, আজকের তারিখটা দিয়ে লিখে রাখুন, ঘাটাল কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এত বঞ্চনা সত্ত্বেও এত ডেভেলপমেন্ট, কেউ ধন্যবাদ জানাবেন না? এত বঞ্চনা সত্ত্বেও এত ডেভেলপমেন্ট হচ্ছে, কেউ ধন্যবাদ জানাবেন না? উনি তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। মৃগনাভির মতো ব্যবস্থা যখন হয়, তখন হরিণের যখন ওই সময় আসে, হরিণ চারিদিকে পাগলের মতো ঘুরতে শুরু করে, তারপরে এক সময় মারা যায়। তো তৃণমূলের অবস্থা তো সেই রকমই। উনি ঘোষণা করছেন আর ধন্যবাদ যাত্রা নিয়ে বেরিয়ে পড়লেন। ধর্না মঞ্চ তো একদিন আগে শেষ হয়ে গেল। ধর্নার এমন অবস্থা যে ধর্না মাঝপথে বন্ধ করে দিতে হলো। আজকে বসিরহাটে বামেরা মিছিল করেছে, সন্দেশখালী ইস্যুতে দিকে বিক্ষোভ হয়েছে বাম সমর্থিত সংগঠনের। বিকাশ ভট্টাচার্য মিছিল করেছেন কলকাতায়, বিদ্যুৎজনরা প্রতিবাদ সভা করছেন রামুচা মঞ্চে, কৌশিক সেন, মিরাতুল নাহার সকলেই রয়েছে। কি বলবেন পুরো এই যে প্রতিবাদ হচ্ছে বামেদের তরফ থেকে, বিদ্যুৎজনরা বিধায় পণ্ডশ্রম করছে। দিল্লিতে যখন যাবেন তখন সীতারাম ইয়েচুরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একসঙ্গে কথা বলবেন, জোট তো আর নেই, যখন জোটের প্ল্যানচেট করবেন তখন আলোচনা করে নেবেন, ঠিকঠাক করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন। বামেদের এই নির্বাচনে বাম সমর্থকও যারা আছেন তারা জানেন যে ভোট চকলেট নয়, যে ছোট শিশুদের মধ্যে একটু একটু করে বিতরণ করে দিতে হবে। সংঘবদ্ধভাবেই তারা ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে ভোট দেবেন, বিজেপিকে জেতাতেই ভোটটা দেবেন। ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ, 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল বন্ড কারা দিচ্ছে তাদের নাম প্রকাশ করতে হবে। নাম, পরিচয়, টাকার অঙ্ক গোপন রাখা তথ্যের অধিকার আইনের পরিপন্থী। প্রশ্ন হলো, হিসেব বলছে দেশের মধ্যে বৃহত্তম টাকার অঙ্ক বন্ড পেয়েছে বিজেপি, দ্বিতীয় কংগ্রেস, কিন্তু আঞ্চলিক দল হলেও তৃণমূল তৃতীয় স্থানে। এটা সর্বভারতীয় বিষয়। এটা নিয়ে কিছু বলার হলে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা ভারত সরকার কথা বলবেন। আচ্ছা, প্রথমে দেব বেঁকে বসেছিলেন, পরে অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে হস্তক্ষেপে বললেন আবার ফিরে আসছেন। এবার কেন একের পর এক অভিনেতা সাংসদদের অভিমান হচ্ছে, কিংবা তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিতে চাইছেন? অন্যের পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর যদি সম্পর্কের মধ্যে শীতলতা বাড়ে, আমার মনে হয় প্রতিবেশীর গিয়ে সেখানে কোনো কথা বলা উচিত নয়। ওরা শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, ওদের সংসার সুখের হোক, আমরা দূর থেকে এই কামনাই করলাম। থ্যাংক ইউ। আপাতত এই